এটা কি কইছো প্রচুর বা এক হাড়ি গোস রাইতের মধ্যে কে খেলে? ভাবে শুনো আমি কষা গোস খানিকে একলাই মেরে দেবো, কিন্তু আমার আগে যেটা মেরে দিলে। আসলে চাবি কিন্তু ভোজের কাছে ছিল। কি হয়েছে? কাল রাতে গোস কষার পরে হাইসালের চাবি তোকে দিয়ে ছুটু, কিন্তু এখন ভোরে উঠে দেখছি যে এখানটাও গোস নাই। চাচি, তোমার বাটার ঘর যাই দিতে যায় এ হাড়গুলো চোখের নিচে পাইনু। একই এই হাত ডালা গোস গলাই তো কালকে আমি লিস শুনো। হাজি বাবু, এখন থেকে তো দেখছি হাইসেলের হাড়ি গেলা তো তালা মেরে থুইতে হবে। মা, হারা যখন গরিব মানুষ ছিল তখন একটুকু গোস খাওয়ার লেগে আর পরের বিয়া বাড়িতে গোস খেতে গেছিল। আর ওরা যখন ধরতে পেরেছিল গে মা, তখন আর বাপকে আচ্ছা করে কেলাল ছিল। কেরে তোর ভাতার হার ভাগের গোস খাইলেছে, ওকে আজকে আমি ছাড়বো না। না, ওকে মারিস না, ওর গোস খেয়ে গ্যাস হয়ে গেছে। আজকে দিনটা মেলা ইম্পর্টেন্ট। আজকে আমি খাসির গোস দিয়া 3 প্লেট ভাত খাবো। গোস কই মা? আজকে আমি গোস দিয়া 3 প্লেট ভাত খাবো। কষা গোস গলা নিয়ে এসো। আজ গোস রান্ধা হয়নি বেটা। কেন? কাল তো ফিরিয়ে গোস দেখনু। রান্ধা শুনু, কিন্তু তোর বাপ জোয়ানের সাথে খাবে সে লাগে নিয়ে চলে গেছে। এখন কাঁচা কলার ঝোল খেয়ে স্কুলে যা।